আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসের আলোচনা টপিক হচ্ছে প্রোটন এক্সচেঞ্জ। প্রোটন এক্সচেঞ্জ প্রোটন এক্সচেঞ্জ এই নামে আসে ডাইরেক্ট, আবার হচ্ছে যে কি আপনার আসে হচ্ছে যে কি প্রোটন বিনিময়। এক্সচেঞ্জ মানে কি হচ্ছে? প্রোটন বিনিময় কিভাবে আসে? 4 নম্বরের টিকা হিসেবে আসে ম্যাক্সিমাম টাইম। ঠিক আছে, তাহলে চলেন শুরু করি। তো ফার্স্ট থিং ফার্স্ট, কিভাবে শুরু করব, একটা এক্সাম্পল নেই। তো দেখেন আমরা এখানে এক্সাম্পল নিব হচ্ছে এই যে ইথানল। তো দেখেন ইথানল হচ্ছে, আচ্ছা হ্যাঁ। তো ইথানলকে এই ইথানলটার হচ্ছে যে কি আমরা কি করবো বলেন তো, এটার হচ্ছে যে কি ইয়া করব, এনএমআর সিগন্যাল হচ্ছে অ্যানালাইসিস করব, কালেক্ট করি। প্রথমে হচ্ছে এনএমআর সিগন্যালটা কালেক্ট করি। ঠিক আছে, তো কিভাবে কালেক্ট করবো? প্রথমে আমরা সাধারণত কি করি, আমরা যে কোনো একটা স্যাম্পলকে একটা সলভেন্টের মধ্যে নেই, তারপর হচ্ছে যে কি ওই সলভেন্ট সহ স্যাম্পলটাকে এনএমআর মেশিনে রান করাই। তো এটার ক্ষেত্রে আমরা এটা করবো না। মানে আমরা এখন কি করব, আমরা হচ্ছে যে কি এই সিম্পল ইথানলটাকে কোনো ধরনের সলভেন্ট ছাড়া এনএমআর মেশিনে রান করাবো। অর্থাৎ পিওর অ্যান্ড ড্রাই ইথানলটাকে নিবে, একদম পিওর ইথানল ছাড়া এখানে কিছু নাই, কোনো ধরনের কোনো সলভেন্ট নাই। এই ধরনের স্যাম্পলকে মানে সলভেন্ট ছাড়া স্যাম্পলকে এই পাবিয়ার বইতে বলা হচ্ছে আলট্রা পিওর। আলট্রা পিওর। আলট্রা পিওর ইথানলকে আমরা হচ্ছে এনএমআর মেশিনে রান করে, তাহলে এই সেক্ষেত্রে আমরা সিগন্যালটা কেমন পাবো? তো চলেন সিগন্যালটা একটু দেখি। সিগন্যালটা না, এখানে নাই। হ্যাঁ, এটা কি সিগন্যাল? না, এটা সিগন্যাল না। না, এটা আলট্রা পিওর না, এটা অর্ডিনারিটা। হ্যাঁ, এটা হচ্ছে সিগন্যালটা। ঠিক আছে, তো দেখেন এটার ক্ষেত্রে হচ্ছে যে কি এই সিগন্যালটা পাওয়া যাবে হচ্ছে এরকম। তো যদি এরকম পাই, তাহলে একটু অ্যানালাইসিস করি যে কোনটা কার জন্য। আমরা এখানে কোন সিগন্যালটা কার জন্য এটা একটু দেখি। হ্যাঁ, তো দেখেন এটা হচ্ছে আমাদের আহ, এই ইথানল। তাহলে এখন সেটাকে লেবেল করি। তো এটা হচ্ছে এ প্রোটন, এটা হচ্ছে বি প্রোটন, আর এটা নাম দিয়ে হচ্ছে সি প্রোটন। তো কোনটা কোন সিগন্যাল কার জন্য? তো আগে দেখেন এটা হচ্ছে মিথাইল প্রোটন। তো মিথাইল প্রোটনের নেইবার কে? মিথিলিন প্রোটন। তাহলে এন ইকুয়াল টু কত? 2। তার মানে n+1 ইকুয়াল টু কত? 3। তার মানে আমরা মিথাইল প্রোটনের জন্য কয়টা কিরকম সিগন্যাল পাবো? ট্রিপলেট পাবো। ঠিক আছে, তো দেখেন এইখানে একটা ট্রিপলেট আছে, এখানে একটা ট্রিপলেট আছে, দুইটা ট্রিপলেট আছে। তাহলে কোনটা হচ্ছে মিথাইল প্রোটনের জন্য, তাই না? এখন দেখেন মিথাইল প্রোটনের কেমিক্যাল শিফট কততে আসে? 0 থেকে 2 ppm এর মধ্যে আছে। এখন দেখেন আপনি, তাহলে 0 থেকে 2 ppm এর মধ্যে কোন ট্রিপলেটটা আছে? এটা আছে, তাই না? তাহলে এইটাই হচ্ছে আমার কি, এই ট্রিপলেটটা হচ্ছে আমার মিথাইল প্রোটনের সিগন্যাল। বুঝা গেছে? এখন আসেন বি প্রোটনের বেলায়। তো বি প্রোটনের বেলায় বি বি এর যে প্রোটন, তার নেইবার কি? তার নেইবার হচ্ছে এখানে হচ্ছে এই কি যেন এটার নাম, হাইড্রক্সাইড প্রোটন। আর এই পাশে হচ্ছে আপনার মিথাইল প্রোটন। তার মানে কি দুই ধরনের, দুইটা ভিন্ন পরিবেশের প্রোটন আছে। তো যখন দুইটা ভিন্ন পরিবেশের প্রোটন কোন একটা প্রোটনের দুই পাশে থাকে, তখন ওই প্রোটনের ক্ষেত্রে n+1 রুল কি হয়? ফেল করে। যদি n+1 রুল ফেল করে, তাহলে আমরা সিম্পলি বলতে পারি আমরা বি প্রোটনের জন্য কি পাবো বলেন তো? মাল্টিপ্লেট পাবো। ঠিক আছে, তাহলে দেখেন এখানে মাল্টিপ্লেট কোনটা? এটা তো ট্রিপলেট। তাহলে মাল্টিপ্লেট হচ্ছে এটা। তার মানে এটা কার জন্য? বি প্রোটনের জন্য। বুঝতে পারছেন? এটা মুছে দিই। হ্যাঁ, পাবো হচ্ছে বি প্রোটনের জন্য। হ্যাঁ, তো দেখেন এ, এই যে এখানে খুব সুন্দর করে জুম করে আবার জুম দিও দেখাইছে। এই যে মাল্টিপ্লেট কার জন্য পাচ্ছেন? এই যে বি প্রোটনের জন্য পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা। এখন আসেন এই ইসের বেলায়, কার বেলায়? সি প্রোটনের বেলায়, মানে হাইড্রোক্সিল প্রোটনের বেলায়। তো হাইড্রোক্সিল প্রোটনের নেইবারটাকে মিথিলিন প্রোটন। তার মানে এন ইকুয়াল টু কত? 2। আর n+1 ইকুয়াল টু কত? 3। তার মানে এটার বেলা আমরা কি পাবো? ট্রিপলেট পাবো। এই যে ট্রিপলেট পাইছি। এখন হ্যাঁ, ট্রিপলেট এখানে আছে, আর বাকি কোটা এটা। এখন এটাই যে হাইড্রোক্সিল প্রোটনের ট্রিপলেট, তাও বা আমরা কনফার্ম হবো কিভাবে? শুধু তো সিগন্যাল ট্রিপলেট দেখলে তো লাভ দিলে হবে না। ঠিক আছে, সঙ্গে আমরা কি দেখবো? ডেল্টা মানটাও দেখবো। তো দেখেন হাইড্রক্সিল প্রোটনের হাইড্রক্সিল যে প্রোটন, সে হচ্ছে যে কি তার কেমিক্যাল শিফটের ভ্যালু কত? 0.5 থেকে 5 ppm এর মধ্যে। দেখেন অনেক বড় একটা ভ্যারিয়েশন শো করে। এই এত বড় ভ্যারিয়েশন শো করার কারণ কি? একটা কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ড। হ্যাঁ, হাইড্রোজেন বন্ড একটা কারণ। আরেকটা কারণ কি? আরেকটা কারণ হচ্ছে এটা আজকে যে টপিকটা, প্রোটন এক্সচেঞ্জ। ঠিক আছে, দেখবেন কিভাবে দেখবেন এই এই টপিকটার মধ্যে দেখবেন কিভাবে ভ্যারিয়েশন করে। দেখেন এখানে, দেখেন আগে একটু দেখাই দিই। এখানে তাহলে আপনি দেখেন এখানে এই এখানে দেখেন, তারপরে মুসি, কারণ এটা জুম ভিউটা দেখতে হবে। দেখেন এই যে এই যে হ্যাঁ, এই যে এটাকে দেখেন জুম ভিউ দেখাইছে, জুম করে দেখাইছে। দেখেন ওর সিগন্যাল কততে আসছে? 3.32। এই যে এখানে আসছে, তো তখন 3.33-তে আসছে। মানে হাইড্রক্সিল প্রোটনের ডেল্টা ভ্যালু আসছে 3.33। বোঝা গেছে? বুঝতে পারছেন? তার মানে দেখেন ইথানল ইথানলের যে সিগন্যাল সেটা অ্যানালাইসিস করলাম।
কোন ক্ষেত্রে? ইথানলকে সলভেন্ট ছাড়া, মানে আলট্রা পিওর, এই যে আলট্রা পিওর, হ্যাঁ আলট্রা পিওর ক্ষেত্রে আপনি কি পাইলেন? হাইড্রক্সিল প্রোটনের জন্য পাইলেন হচ্ছে ট্রিপলেট, আর এই যে মিথিলিন যে প্রোটন সেটার জন্য পাইলেন হচ্ছে মাল্টিপ্লেট, মনে রাখেন, আর হচ্ছে মিথাইল প্রোটনের জন্য পাইলেন হচ্ছে ট্রিপলেট। বোঝা গেছে? আরেকটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে এই যে হাইড্রক্সিল প্রোটনকে কেমিক্যাল শিফটের মান কত? 3.33। বোঝা গেছে? ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা হচ্ছে যে কি ইথানলটাকে সলভেন্ট সহ, মানে একদম আমরা সাধারণত যেটা করি সলভেন্ট সহ হচ্ছে যে কি মেশিনে রান করাবো, তো সেক্ষেত্রে আপনার কি হবে? সেক্ষেত্রে সিগন্যালটা কেমন আসবে সেটা একটু আমরা অ্যানালাইসিস করি। আচ্ছা আগে একটু বলে নিই, আমরা ধরে নিই যে আমাদের যে সলভেন্ট সেখানে ট্রেস অ্যামাউন্ট অফ অ্যাসিড বা ক্ষার আছে, ধরুন ধরলাম হচ্ছে ক্ষার আছে। এরকম থাকে, ইমপিউরিটিস থাকে সলভেন্টের মধ্যে। তো দেখেন, তো আমরা ধরে নিলাম আমাদের যে ইথানল, আমরা যে ইথানল, সেই ইথানলটাকে যে সলভেন্ট আমরা নিয়েছি সেই সলভেন্টের মধ্যে ট্রেস অ্যামাউন্ট অফ হচ্ছে ক্ষার আছে। আর আপনি একটা জিনিস জানেন, কি জানেন বলেন তো? যে আপনার এই ইথানল, ইথানলের যে এ, মানে হাইড্রক্সের যে প্রোটনটা সেটা কিন্তু কি বলেন তো, সেটা কিন্তু অ্যাসিড ধর্মী, তাই না? তো অ্যাসিড ধর্মী যদি হয়, তাহলে হ্যাঁ, তাহলে দেখেন তো আপনার কি মনে হয় না যে দেখেন এটা হচ্ছে অ্যাসিড ধর্মী, আমি পেনটা একটু চেঞ্জ করি। এটা হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাসিড ধর্মী, আর আমার সলভেন্টের মধ্যে আছে হচ্ছে বেস, মানে ওএইচ মাইনাস আছে, তাই না? তো যদি থাকে, বা লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, আপনি যেভাবে চিন্তা করেন, হ্যাঁ। তো তাহলে কি হবে বলেন তো? অবশ্যই এই প্রোটনটাকে এই হাইড্রক্সিল আয়নটা অ্যাটাক করবে, এই বেসটা অ্যাটাক করবে। বেস যদি অ্যাটাক করে তাহলে কি হবে? এই হাইড্রোজেনটাকে রিমুভ করে এখান থেকে নিয়ে চলে আসবে, তাই না? তো এটা কি হবে বলেন তো? রিমুভ করে আনলে রেজাল্ট কি হবে? রেজাল্ট হচ্ছে এটা দাঁড়াবে, কনজুগেট বেস দাঁড়াবে। বুঝতে পারছেন? তো এই, এবং আপনি জানেন যে এই অ্যাসিড বেস বিক্রিয়াগুলো কি ধরনের বিক্রিয়া? বহুমুখী বিক্রিয়া। তার মানে কি, এই আপনার এই যে প্রোটনটা, এই যে আপনার ইথানলের যে হাইড্রোক্সাইড প্রোটনটা, সে হচ্ছে ফিক্সড অবস্থায় ইথানলের সাথে থাকবে না, একবার হচ্ছে ইথানলের সাথে থাকবে এবং পরক্ষণে সে সলভেন্টের সাথে গিয়ে যুক্ত হবে। তার মানে কি, একবার সলভেন্টের সাথে গিয়ে যুক্ত হবে, একবার ইথানলের সাথে এসে যুক্ত হবে। মানে সে হচ্ছে যে কি সলভেন্ট এবং ইথানলের মাঝে সে কি করবে বলুন তো? ব্যাক এন্ড ফোর্থ করবে। হ্যাঁ, তার মানে একটা জায়গায় ফিক্স থাকবে না। কি হবে? সলভেন্ট এবং ইথানলের মাঝে সে কি হচ্ছে বলেন তো? এক্সচেঞ্জ হচ্ছে, তাই না? এটাকেই বলে প্রোটন এক্সচেঞ্জ। কার এক্সচেঞ্জ হচ্ছে? প্রোটনের এক্সচেঞ্জ হচ্ছে কার সাথে? ইথানল এবং সলভেন্টের মাঝে। বুঝতে পারছেন? তার মানে এই বিষয়টাই হচ্ছে প্রোটন এক্সচেঞ্জ। কথা বোঝা গেছে না? বোঝা গেছে বোধ হয়। এখন প্রোটন এক্সচেঞ্জ হলে কি হবে? প্রোটন এক্সচেঞ্জ হলে একটা ফেনোমেনন তো বুঝতেই পারতেছেন কি সেটা। সেটা হচ্ছে যে কি অ্যালকোহলের মধ্যে প্রোটনটা ফিক্স থাকতেছে না, তাই না? সারাক্ষণ সে মুভ ব্যাক এন্ড ফোর্থ করতেছে। এতটুকু তো আমরা শিওর, তাই না? আর এটার ফলে কি আমাদের সিগন্যালের কোনো চেঞ্জ হবে কিনা? সিগন্যাল কি আগের মতো ওই যে আপনার সলভেন্ট ছাড়া যেরকম সিগন্যাল পাইছিলাম ওরকমই সিগন্যাল থাকবে, নাকি সিগন্যাল চেঞ্জ হবে? সেটাই এখন আমরা দেখবো। চলেন আমরা সিগন্যালটা দেখি। হ্যাঁ, চলেন সিগন্যালটা দেখি, সিগন্যালটা কেমন হবে। কি যেন এটা হচ্ছে, সলভেন্ট নিছি না? সলভেন্ট নিলে তো আপনার অর্ডিনারিটা হবে, মানে নর্মাল যেটা সাধারণত আমরা যেটা দেখি, এই যে আহ, তাহলে দেখেন, মুছে দিয়ে আগে এগুলো, হ্যাঁ। এখন দেখেন, কি দেখতাম, হ্যাঁ, দেখেন CH3, CH2, এরকম আসতেছে লেখাগুলো বাঁকা বাঁকা। বোর্ডটা ঘুরাই দিই তাহলে হবে। CH3, CH2, OH। তাহলে দেখেন আবার একটু অ্যানালাইসিস করি। যদি অ্যানালাইসিস করি তাহলে কেমন হবে বলেন তো? এটা হচ্ছে এ প্রোটন নাম দেন, এটা হচ্ছে বি প্রোটন, আর এটা হচ্ছে আগের মতো সি প্রোটন। তো এ প্রোটন কি? ট্রিপলেট। দেখেন এই যে ট্রিপলেটই তো থাকবে, তো ট্রিপলেট কি? আর কোথায় পাবো? 1 মানে 0 to 2 ppm এর মধ্যে পাবো। দেখেন 1.2 তে আছে, তার মানে এটা হচ্ছে এ প্রোটনের সিগন্যাল। ঠিক আছে না? ট্রিপলেট পাই গেছেন। ঠিক আছে না? এখন আসেন বিয়ের বেলায়। তো বিয়ের বেলায় আগের বার কি পাইছিলাম? ওর বেলায় হচ্ছে যে কি ইসে পাইছিলাম, ও ও নেবার ছিল ও হাইড্রোক্সিল প্রোটন, আর নেবার ছিল হচ্ছে মিথাইল প্রোটন। ঠিক আছে না? তো এখন খেয়াল করেন, এখন আমাদের তো যেহেতু সলভেন্টের মধ্যে আছে, এবং সলভেন্টের মধ্যে থাকার কারণে হাইড্রোক্সিল প্রোটনটা কিন্তু ইথানলের মধ্যে কিন্তু ফিক্সড অবস্থা থাকতেছে না, ও কিন্তু ব্যাক এন্ড ফোর্থ করতেছে। এবং এই কারণে, যেহেতু ফিক্সড অবস্থা থাকে না, বা কিসের মধ্যে, ইথানলের মধ্যে, এই জায়গায় যেহেতু মানে ফিক্সড অবস্থায় সে থাকতেছে না, তাই হচ্ছে যে কি এই হাইড্রক্সিল প্রোটনটা মিথিলিন প্রোটনকে ইয়ে করে না, স্প্লিট করে না। এবং মিথিলিন প্রোটনটাও হাইড্রক্সিল প্রোটনকে স্প্লিট করতে পারে না। কেন? কারণ সে তো ফিক্সড অবস্থায় নাই। দ্যাটস ওয়াই এই মিথিলিনের নেইবার শুধুমাত্র কে গণ্য হবে? মিথাইল প্রোটনটা গণ্য হবে। তার মানে N=, এখানে কত হবে? 3। আর N+1 কি হবে? 4। তার মানে আপনি মিথিলিন প্রোটনের জন্য সিগন্যাল পাবেন হচ্ছে কোয়ার্টেট। এই দেখেন কোয়ার্টেট পাইছেন, 1 2 3 4 কোয়ার্টেট পাইছেন। বুঝতে পারছেন? বুঝেন? সিনারিও কিন্তু চেঞ্জ। কেন? কারণ দেখেন, খেয়াল করেন, প্রোটন এক্সচেঞ্জে কি হয়েছে, এ, ইয়া হয় না, মানে ফিক্স থাকে না তো। এখন খেয়াল করেন স্প্লিটিং যে বিষয়টা, স্প্লিটিং বিষয়টা হচ্ছে যে কি কি বলেন তো? এটা একটা লোকাল ইফেক্ট।
তো লোকাল ইফেক্ট মানে হচ্ছে, আচ্ছা নেইবার তো সেই হয় যে হচ্ছে ভিসিনিটির মধ্যে থাকে, প্রক্সিমিটির মধ্যে থাকে, মানে আপনার নেইবার সেই হবে যে আপনার কাছে থাকবে। এখন হাইড্রোক্সিল প্রোটন তো ভিসিনিটির মধ্যেই থাকে না, মানে ও তো ফিক্সই থাকে না, অলওয়েজ সে মুভের মধ্যে আছে। মুভমেন্টের মধ্যে যেহেতু আছে, সেহেতু হচ্ছে যে কি এই আপনার হচ্ছে যে কি এই হাইড্রোক্সিল প্রোটনটা ওকে স্প্লিট করতে পারে না, আর মিথিলিন প্রোটনটাও হাইড্রোক্সিলকে স্প্লিট করতে পারে না। দ্যাটস ওয়াই ও হচ্ছে যে কি ওর নেইবার হিসেবে গণ্য হয় না। কথা ক্লিয়ার করতে পারছি? এই জন্য হচ্ছে যে কি আগের বার আমরা মিথিলিন প্রোটনটাকে বেলায় আমরা মাল্টিপ্লেট পাইছিলাম, N+1 রুল হচ্ছে যে কি ফেল করছিল, কিন্তু এই বেলায় আর ফেল করবে না। এই বেলা হচ্ছে আমরা কোয়ার্টেট পাবো। আর হাইড্রোক্সিল প্রোটনের বেলায় আমরা দেখেন এখানে কি পাচ্ছি, দেখেন সিংলেট পাচ্ছি। বুঝতে পারছেন? কারণ ওর তো আর কোনো নেইবার নাই, সিংলেট পাচ্ছি। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, সিগন্যাল তো পুরাই চেঞ্জ, ফোটনিক চেঞ্জের জন্য এটা একটা বিষয়। আরেকটা জিনিস খেয়াল করেন, আগের বেলায় কিন্তু কি যেন ওর নাম যেন কি, হাইড্রোক্সিল প্রোটনের ইয়াটা কেমিক্যাল শিফট কোথায় পাইছিলাম? 3.33 ppm এ পাইছিলাম, তাই না? হ্যাঁ। এখানে কততে পাচ্ছি দেখেন, 2.4 এ, 2.4 একটু বেশি আর কি, 2.4 এ পাচ্ছি। বুঝতে পারছেন? তার মানে দেখেন কেমিক্যাল শিফটের মানও চেঞ্জ হয়েছে। বলছিলাম না দুইটা কারণ, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, একটা হচ্ছে প্রোটন এক্সচেঞ্জ। বুঝতে পারছেন? এই জন্য লার্জ ভ্যারিয়েশন, অনেক কারণ আছে এত ভ্যারিয়েশন দেখানো হাইড্রোক্সিল প্রোটনের, এত ভ্যারিয়েশন দেখানোর। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। তাহলে এইটা হচ্ছে আমরা কি দেখলাম? আমরা হচ্ছে দেখলাম যে প্রোটন এক্সচেঞ্জ কি, যে দ্রাবক এবং স্যাম্পলের মধ্যে সে প্রোটনের যে বিনিময়, সেটা হচ্ছে প্রোটনের যে মুভমেন্ট, সেটা হচ্ছে প্রোটন এক্সচেঞ্জ। এবং এটার কারণে যে আমরা নর্মাল আমাদের হচ্ছে সিগন্যালটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা দেখছিলাম যে হাইড্রোক্সিল প্রোটন গুলো হচ্ছে যে কি ট্রিপলেট দেখাচ্ছিল আগের বেলায়, কিন্তু এখানে সিংলেট। আর এবং মিথিলিন প্রোটনটা হচ্ছে যে কি মাল্টিপ্লেট দেখাচ্ছিল, এখানে কিন্তু দেখাচ্ছে কোয়ার্টেট। আরেকটা কথা বলে, এই যে আমরা দেখেন সবগুলো সিগন্যাল আমরা কিন্তু N+1 রুল দিয়ে, আবার হচ্ছে আপনার ট্রি ডায়াগ্রাম দিয়ে কিন্তু এগুলো ব্যাখ্যা করতে পারি। যেহেতু এগুলো এই নর্মালি N+রুল, ট্রি ডায়াগ্রাম দিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারতেছি, ইন্টারপ্রেট করতে পারতেছি সিগন্যালকে, এই জন্য এগুলো কি ফার্স্ট অর্ডার স্পেকট্রোস্কপি। এটা কিন্তু আমি আগেও বলছিলাম, তাই না? যেগুলো হচ্ছে N+1 রুল, তারপর ট্রি ডায়াগ্রাম, এই জিনিসগুলো দিয়ে আপনি ইন্টারপ্রেট করতে পারেন যাদের সিগন্যাল, তাদেরকে আমরা বলি সেই সিগন্যাল, সেই বিষয়, সেই স্পেকট্রোস্কপিটা হচ্ছে ফার্স্ট অর্ডার স্পেকট্রোস্কপির আওতায় পড়ে। বুঝতে পারছেন? যাদেরকে করা যায় না তারা হচ্ছে সেকেন্ড অর্ডার স্পেকট্রোস্কপি। বোঝা গেছে? আচ্ছা। আরেকটা বিষয় দেখেন, আরেকটা বিষয় কি, ও আরেকটা বিষয় হচ্ছে যে কি, এই যে দেখেন আপনি যে প্রোটনটা পাইলেন, সরি এই হাইড্রোক্সিল প্রোটনের যে পিকটা পাইলেন, খেয়াল করেন এটা কিন্তু শার্প পিক না। এটা কিন্তু কি পিক বলেন তো? এটা একটু কিন্তু ইয়া পিক। দেখেন ব্রড পাইছেন, ওয়াইড একটা পিক পিক পাইছেন। আমি আপনাকে যদি একটু জুম ভিউ দেখাই, হ্যাঁ, জুম ভিউ দেখে একটু, এই যে এখানে আছে, দেখেন জুম ভিউ দেখেন, এই যে দেখেন কেমন ব্রড। কেন? এটার কারণে কিন্তু আপনার সেই প্রোটন এক্সচেঞ্জ। দেখেন এনএমআর রেসপন্স যে করে না, এনএমআর রেসপন্ডিং যে টাইমটা, আমাদেরকে যে টাইমের মধ্যে এনএমআর আপনাকে সিগন্যাল বাইর করে যে দেখায়, আপনি স্যাম্পল দিলেন তারপরে সে সিগন্যাল বাই করবেন, সিগন্যাল দেখায় আমাদেরকে, এটাই তো এনএমআর রেসপন্ডিং টাইম। এই রেসপন্ডিং টাইমের চেয়েও কিন্তু অনেক ফাস্ট হচ্ছে প্রোটন এক্সচেঞ্জের যে রিয়াকশন রেট সেটা। তো দ্যাটস ওয়াই হচ্ছে যে কি এনএমআর ওই, যেহেতু প্রোটন এক্সচেঞ্জ রিয়াকশন রেটটা এনএমআর এর রেসপন্ডিং টাইমের চেয়েও বেশি ফাস্ট, দ্যাটস ওয়াই এনএমআর হচ্ছে যে কি কোনো ক্লিয়ার স্প্লিটেড স্পেকট্রাম আমাদেরকে দেখাইতে পারে না। সে হচ্ছে যে কি একটা কালেকশন অফ সিগন্যাল দেখায়, মানে হাইড্রোক্সিল প্রোটনের জন্য সে একটা কালেকশন অফ সিগন্যাল দেখায়। তারপর হচ্ছে যে কি আপনি এটাকে কালেকশন অফ সিগন্যাল বিষয়টাকে আপনি সিগন্যাল অ্যাভারেজিং হিসেবে চিন্তা করতে পারেন। বুঝতে পারছেন? তো এই জন্য হচ্ছে যে কি কোনো হচ্ছে শার্প পিক আসে না, এই জন্য হচ্ছে যে কি ওই ইয়া হয়, এরকম একটা ব্রড পিক আসে। তো এরকম ব্রড পিক যে আসে, এটা কিন্তু একটা সুবিধা আছে। কি সুবিধা বলেন তো? একে তো সিংলেট আসতেছে, তো সিংলেট তো অনেক কিছুর জন্য আসতে পারে, তাই না? তো কিন্তু যেহেতু ব্রড আসে, তাহলে কিন্তু আপনি আন্দাজ করতেই পারেন যে এটা হচ্ছে যে কি ওএইচ প্রোটন হইতে পারে। আবার দেখেন খেয়াল করেন, প্রোটন এক্সচেঞ্জ শুধুমাত্র যে হাইড্রোক্সিল প্রোটনের বেলা দেখা যায় তাও না। হাইড্রোক্সিল প্রোটন তো দেখাই, সঙ্গে কিন্তু অ্যামিন প্রোটন গুলোও দেখায়, অ্যামাইড প্রোটনও দেখায় কিন্তু, হ্যাঁ, অ্যামিন অ্যামাইডের যে প্রোটন সেগুলো দেখায়। আবার এই যে আপনার কার্বক্সিল অ্যাসিডের যে প্রোটন সেটাও দেখায়। তার মানে কি এরা সবাই প্রোটন এক্সচেঞ্জ এ অংশগ্রহণ করে, প্লাস এদের সবার বেলায় কিন্তু কোনো স্প্লিটিং অবজার্ভ হবে না। স্প্লিটিং অবজার্ভ হবে না তো বুঝছেন না, ওরা ওদের পার্শ্ববর্তী প্রোটনকে স্প্লিট করবে না, আবার নিজেরাও স্প্লিট হবে না। কথা ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, যেটা কি বলতেছিলাম যে যদি এরকম ব্রড পিক আসে, সিংলেট আসে, তো সিংলেট তো অনেক কিছুর জন্য আসে। এটা তো ইয়ার মানে এটা আমাদের তো সিগন্যাল অ্যানালাইসিস, আমরা যখন সিগন্যালকে ইন্টারপ্রিট করব, তখন সিগন্যাল সিংলেট যদি আসে এবং ব্রড যদি আসে, তাহলে আমরা ধরে নিতেই পারি এখানে হচ্ছে যে কি হাইড্রোক্সিল প্রোটন হতে পারে, বা অ্যামিন হতে পারে, বা অ্যামাইড হতে পারে, কিছু একটা হতে পারে। এরপর হচ্ছে যে কি এটা তো আমরা অ্যাজিউম করতে পারবো। প্লাস হচ্ছে যে কি আমরা রেঞ্জ দেখে, যেমন 0 to 0.5 থেকে যদি 5 ppm এর মধ্যে আসে, এবং সেটা যদি সিংলেট হয় এবং সে যদি ব্রড হয়, তাহলে আমি তো ধরে নিতে পারবো এখানে আমার হাইড্রোক্সিল প্রোটন আছে। বুঝতে পারছেন? এই হচ্ছে সুবিধাটা আর কি। তো আজকের ক্লাস এতটুকুই থাক, আমার মনে হয় এই যে বিষয়টা বোঝা গেছে। উম, যদি বুঝতে না পারেন, কোথায় বুঝতে পারেন নাই, সেটা একটু কমেন্ট করে জানায়েন। আর হচ্ছে যে কি এই যে ব্রড পিকের যে বিষয়টা, এটা নিয়ে একটু আলাদা আলাদা করে কিন্তু আলোচনা করা যায়। যদি কারো আগ্রহ থাকে তাহলে আমি আলাদা করে একটা ক্লাস করে দিয়ে দেবো না। উম
তাহলে সবাই ভালো থাকেন, আর ডেঙ্গু সিজন সবাই একটু সাবধানে থাকেন, কেমন? সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।